ঘটনার পর 9 তারিখে আমার কাছে এসেছিল ওরা জানাতে আর কি। ওর নিতাই বিশ্বাসের ছোট ছেলে আর একটা ওর মনে হচ্ছে বন্ধু কেউ হবে হয়তো। ওই বললো দাদার এরকম হয়েছে, কাকিমা তুমি একটুখানি দেখবে বিষয়টা। আমি বললাম যে কী হয়েছে? তখন বলছে এরকম কে মেরেছে, কে তারপরে নড়াচড়া করছে না। আমি বললাম যে শোন, আমি তো ডাক্তার নয়, তোরাও ডাক্তার নয়, তাহলে এক কাজ কর, হসপিটালে নিয়ে যাও, ওখানে গিয়ে ডাক্তাররা যেটা ভালো বুঝবে সেইটাই সে সাজেশন করবে, প্রেসক্রিপশন করে দেবে কী হবে কি না হবে। মানে মণ্ডলের সভাপতি বিজেপি তিনি আবার অভিযোগ করছেন এই অশোক হালদার, উৎপল নন্দী, স্বপন সর্দার, এদের চেনেন? হ্যাঁ, এই তো আমাদের ওয়ার্ডেরই ভোটার এবং আমাদের ওয়ার্ডের লোক। তো সেক্ষেত্রে বলছে এদের হচ্ছে নিতাইয়ের বাড়িতে যাতায়াত ছিল, এমনকি স্বপন সর্দার খুনের দিন সকালবেলা এবং বিকেলবেলা ওই নিতাই বিশ্বাসের বাড়িতে গিয়েছিল এবং গোটাটা আপনার দিকে অভিযোগ করে বলছে যে পার্টি সবসময় বসে এবং সেক্ষেত্রে পরিকল্পনা মাফিক এটা মানা। এমনি আমার এই সম্পর্কে আমার কিছু জানাই নেই, যে ওরা প্রতিবেশী হিসাবে আমার কাছে আসে এমনি। আর মানে এরা মানে অশোকদার আসে, আমার পার্টি অফিস তো নেই, আমার বাড়িতেই আসে তারা কোনো পার্টির ব্যাপার হলে, কিন্তু এ বিষয়ে আমার জানা নেই যে ওরা ওদের বাড়িতে গেছিল কি, সেটা আমার জানা। এই ঘটনাটা সম্পূর্ণই পারিবারিক, সম্পূর্ণই ভিত্তিক। 8 তারিখ একটা মার্ডার কেস হয়েছে, তার আজকে এভিডেন্স পাওয়া গেছে। পুলিশ একদিন কি করছিল, হয় ঘটনা ইনভলভ ছিল, তা না হলে ঘুমোচ্ছিল কারণ নির্দেশে। যে আপনি একটা মার্ডার কেসে একজনকে অ্যারেস্ট করলেন, প্রিন্সিপাল অ্যাকিউজড বলে চালালেন, তার বাবাকে ধরেছেন, তার ভাইকে ধরেছেন, তো এখন তার দুজনকে ছেড়ে দিয়ে আপনি বাকি দুজনকে কেন ছেড়ে দিয়েছেন? 9 তারিখ হচ্ছে তার বডি ব্রড ডেড বলে হসপিটালে আনা হয়েছে, আপনারা কাগজে কলমে দেখিয়েছেন। ইনসিডেন্ট হয়েছে 8 তারিখ, তাহলে 8 তারিখ থেকে 9 তারিখ এই সময়টায় কারা কারা ইনভলভ ছিলেন, কি হয়েছে? যদি খুঁজতেন ছেলেটাকে, মিসিং ছিল, তাহলে তো ছেলেটা তো তার ব্যাপারে খোঁজখবর পাওয়া যেত, হয়তো বেঁচেও যেতে পারত। আপনি প্রথম একটা মার্ডারের কেসে একজনকে গ্রেপ্তার করলেন, 3 দিন পুলিশ কাস্টাডিতে রেখে আপনার তদন্ত শেষ হয়ে গেল, তাকে জেসি দিয়ে দিলেন। আরেকজনকে অ্যারেস্ট করলেন, তাকে পুলিশ কাস্টাডি প্রেয়ারই করলেন না, তাকে জেসি করে ডিরেক্টলি পাঠিয়ে দিলেন। তাহলে কিরকম তদন্ত হচ্ছে তো বোঝা যাচ্ছে। ইস্যু হাইকোর্ট নিয়ে যাব বলেছি, তাই এখন আপনাদের মনে হয়েছে ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে। সেদিন মার্ডার হয়েছে, তারপরের দিন এটা ইলিশ উৎসব করেছে, বসে বসে খেয়েছে। কাউন্সিলর তো সব জানতেন, মার্ডার করে ওর কাছে গেছে, বলেছে ডেড বডিটা কি করে সেটিং করবো বলুন। উনি অ্যাম্বুলেন্সে করে ডেড বডি পাঠিয়েছেন হসপিটালে, ওর বাবা অ্যাম্বুলেন্সে কাজ করে। যেদিন পরের দিন আমাদের ছেলেরা হসপিটালে গেছে ডেড বডি আসার পর, সেদিন বলছে যে হচ্ছে কিছুই হয়নি, কেউই মারা যায়নি, কোনো ঘটনাই ঘটেনি। এবার তার বাবা প্রিন্সিপাল অ্যাকিউজ, তার বাবা দাদারা ইনভলভ আছে, তারাই কমপ্লেন করছে না। আমরা কমপ্লেন করতে গেছি, পুলিশ বলছে কমপ্লেন করছে না। এখন একজন কাকা যেটাকে খুঁজে নিয়েছে, পুলিশ বলছে কমপ্লেন হয়েছে। সে কাকুকে জেঠুকে ধন্যবাদ, কমপ্লেন করেছে, কিন্তু কথা হচ্ছে সেই কমপ্লেন নিয়েও আমাদের সন্দেহ আছে। তার কারণ হচ্ছে সেটা তো পুলিশের তৈরি করা কমপ্লেন। পুরো ইনভেস্টিগেশনটা একটা পিসি ব্যাপার এবং সরাসরি পুলিশ ইনভলভ পুরো কেসের মধ্যে। আমি এবিপি আনন্দকে ধন্যবাদ জানাবো যে আপনারা ঘটনাস্থল থেকে যে সমস্ত তথ্য পাচ্ছেন, তাতে তো আরো স্পষ্ট হয়ে যাচ্ছে যে মার্ডার হয়েছে, ওপেনলি মার্ডার করা হয়েছে। আমি পুলিশের কাছে জানতে চাই যে এই এভিডেন্স আপনাদের কাছে কেন আসেনি? একজন মহিলা তিনি এটা তুলেছেন, এটা আপনারা কেন খুঁজে পাননি? কি তদন্ত হচ্ছিল তার মানে আপনাদের ওখানে? মার্ডার উইপেন এখনো পর্যন্ত কেন সিজ করেননি? আরে কালকে সকালবেলা আমরা প্রেস করবার পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাগিয়েছে ডোন্ট ক্রস দ্য লাইন। তার আগে পর্যন্ত ওটা খোলা গ্রাউন্ড ছিল, যে খুশি গেছে, যে খুশি এসেছে। নষ্ট করেছেন পুরো। এটা সরাসরি তৃণমূল কংগ্রেসের প্ল্যান্টফুলি মার্ডারের প্রথম পদক্ষেপ। এরা আমাদের সেকেন্ড লেভেলের যারা লিডার, যারা বুথে কাজ করছেন, যারা কর্মঠ, যারা আইডেন্টিফাইড লিডার, তাদেরকে টার্গেট করে করে একটা কারণ জেনারেট করে ফ্রেম করে খুন করছেন, যাতে আগামী দিনে বুথগুলো জেতা যায়। কারণ এই ছেলেটি তো ওই বুথটা জিতিয়েছিল, এটাই তো ওর অপরাধ।